সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে ১ম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন তৌহিদুল ইসলাম সাহেব। জানতে চেয়েছেন সিএস এবং পিএস মানে কি? সিএস মানে ক্যাডাস্ট্রাল সার্ভে, পিএস মানে পাকিস্তান সার্ভে। এগুলি আসলে জরিপের নাম। বাংলাদেশে বিভিন্ন সময় এই জরিপগুলো হয়েছে। সবার আগে আ সিএস জরিপটা হইছে। এরপরে একটা সময় পাকিস্তান আমলে পিএস জরিপ নামে এরকম দেখা যায় পাকিস্তান সার্ভে এরকম হইছে। এইজন্য এগুলি হলো জরিপের নাম। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো আলী আকবর সাহেব। জানতে চেয়েছেন, আমার দাদার নামে কিছু জমি আছে আরএস খতিয়ান। কিন্তু আমার দাদা মারা গেছে আরো ৫৮ বছর আগে। যারা দ উম যারা দখলে আছে তারা বলে কিনে রেখেছি। কিন্তু দলিল দেখায় নাই। এখন আমাদের করণীয় কি একটু বললেও উপকৃত হব। আপনি দলিল চাইছেন, আপনি দলিল নিতে চাইছেন ওদের কাছ থেকে, দলিল ওরা দেয় না। এটা শুধু আপনাকে না দিয়ে হয়তো ওরা পার পাইছে। কিন্তু আপনি সামাজিকভাবে যাইতে পারেন। একটা মেম্বার চেয়ারম্যানের কাছে যাইতে পারেন। ওখানে আপনারা বিচার চাইতে পারেন। তখন চেয়ারম্যান যখন চাইবে, চেয়ারম্যান যখন বলবে, তখন কিন্তু উনারা না দিয়ে পারবে না। এভাবে পর্যায়ক্রমে ধারাবাহিক স্টেজে আপনাকে আগাইতে হবে। যদি উনাদের কাছে দলিল থাকে, তাহলে উনারা অবশ্যই দলিলটা দেখাইতে হবে এবং আপনার দাদার কাছ থেকে কিভাবে ট্রান্সফার করছে, কিভাবে আপনার দাদার কাছ থেকে উনাদের কাছে গেল, এটা অবশ্যই উনারা দেখাইতে বাধ্য। এইজন্য আপনারা এইসব প্রক্রিয়া অবলম্বন করবেন পর্যায়ক্রমে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো রূপ মিয়া সাহেব। জানতে চেয়েছেন, স্যার আনা, গন্ডা, কড়া, কান্তি, তিলের হিসাবে কখন যোগ বিয়োগ গুণ ভাগ দরকার হয়? একটু ভিডিও বানালে খুশি হব। এগুলার আসলে অনেকগুলো ভিডিও আমাদের আছে, দেখার চেষ্টা করবেন। এটা দরকার কখন হবে? দরকার হবে আপনি যদি সেটেলমেন্টের কর্মকর্তা কর্মচারী হন, তখন আপনার পর্চা তৈরি করার জন্য এগুলো দরকার হবে। যে একজন পর্চা তৈরি করতে আসছে বা জমি হিসাবে তাদেরকে খারিজ করে দিতেছি। সে ১৬ আনার কত আনা, কত গন্ডা, কত কড়া, কত প্রান্তি। হ্যাঁ, বর্তমান সময়তে এগুলাকে ১,০০০ ধরে করবে। পিছনের ওই পর্চাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করার আ দরকার হয়। একাধিক পর্চায় একজনের আছে, হ্যাঁ? আ ম কতটুকু আছে সবটা মিলে। এইজন্য যোগ বিয়োগ গুণ ভাগগুলো এগুলি আ বিভিন্নভাবে এরকম দরকার হবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো সাইফুল আলম সাহেব। জানতে চেয়েছেন, আগের ১৬ আনাকে বাদ দিয়ে বর্তমান খতিয়ানগুলোতে ১৬ আনাকে ১,০০০ হিসাবে ধরার কারণ কি? ১০০ ধরলে কি হইতো? কি হইতো? সংখ্যা আরো কমে যেত। অর্থাৎ আপনার কথা হইলো এই কথা যে ১৬ আনা আগে যেভাবে আমরা ১৬ আনা হিসাব করতাম, এটাকে বর্তমানে ১,০০০ ধরে করছি। এটা স্ট্যান্ডার্ড একটা সংখ্যা, ধরল। আপনার কথা হইলো এটাকে যদি ১০০ ধরতাম, তাহলে তো সংখ্যা আরো কমতো। কিন্তু সংখ্যা আপনি যত আসলে কমাইবেন, তত আপনার ত্রুটি একটু বেশি হবে। এটা আসলে আমি এভাবে বললে হয়তো বুঝবেন না। একটু আপনার একটা উদাহরণ দেই আমি। ধরেন আপনি ১০ এর ৩ জনের মধ্যে ভাগ করবেন। ১০ টা কলা ৩ জনের মধ্যে ভাগ করতেছেন। তো একেকজন ৩ টা করে পাইছি কিন্তু একজনকে কিন্তু ৪ টা দিতে হবে। যদি আপনি আ এক্ষেত্রে টুকরা না করতে চান, টুকরা করার সুযোগ নাই। একেরে তো আর আমরা ভাগ করব না একটা কথারে। তখন এই ২ জনের ৩ টা ৩ টা নেওয়ার পরে একজনে যে একটা বেশি নিতেছে, ওইটাতে আমাদের মনে খুব কষ্ট যাবে। আমি ৩ টা পাইছি, উনি খুব সহজে ৪ টা পাইয়া গেছে। কিন্তু আপনি যখন ১০০ রে ৩ জনের মধ্যে ভাগ করবেন, তখন ২ জনে ৩৩ টা ৩৩ টা পাইছে, আরেকজনে একটা বেশি ৩৪ টা পাইছে। এই ক্ষেত্রে মা মানসিকতা এরকম থাকবে, অনেকটা দুঃখ একটু কম লাগবে যে অসুবিধা নাই, আমি ৩৩ টা তো পাইছি, উনি না হয় ৩৪ টা নিল। সমস্যা কিছু একটা না। এখন আপনি আসেন, যদি আপনি ১,০০০ টা কলাকে এভাবে ৩ জনের মধ্যে ভাগ করেন, একেকজন ৯৩৩ একেকজন ৩৩৩ টা করে পাইছে ২ জনে, আরেকজনে ৩৩৪ টা পাইবে। এখন দুঃখই লাগবে না যে একজনে একটা বেশি নিয়ে গেলে কিচ্ছু আসে যায় না। অনেক সময় আমার এই ৩৩৩ টার থেকে ২-১ টা ওখানে পড়েও থাকলো। ২-১ টা কেউ নিলেও আমার কোনো উল্লেখযোগ্য সমস্যা হবে না। মানে এই ক্ষুদ্র, ক্ষুদ্র অংশ হওয়ার কারণে এটার ভ্যালু এত কমতেছে। এইজন্য আমি যত এখানে কমাইয়া ধরতাম শূন্য, ততই দেখা গেছে যে এই জমির পরিমাণটা একটু সমস্যা হইত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হইল মুসাফির রায়হান সাহেব। জানতে চেয়েছেন, স্যার কলমি নকশা কি জমির দখলীয় রূপ নাকি জমি মাপার আগে নকশার স্কেচ অঙ্কন? এটা আসলে জমি মাপার আগে নকশার স্কেচ অঙ্কন। আপনি যেখানে যে অবস্থায় যে রুমে যে অবস্থায় আছেন, যদি আপনাকে এই রুমটা, এই বাড়িটা, এই উঠানটা, এই ক্ষেতটা, এই জমিটা
মাপতে আপনাকে বলে, তাহলে আপনি এই জমিটার আকার আকৃতি যেভাবে আছে, এটার যে হাতে একটা নকশা তৈরি করে নেবেন, উত্তরেরটা কিরকম দেখতে, দক্ষিণেরটা কি অবস্থা, কোন দিকে মোটা, কোন দিকে চিকন, এই জিনিসটাকেই বলে কলমি নকশা। অর্থাৎ মাপার পূর্ববর্তীতে আপনি যেই নকশা অঙ্কন করলেন, হ্যাঁ? প্রস্তুতি স্বরূপ লেখার সুবিধার্থে কাগজে দিয়ে একটা অঙ্কন করে নিলেন, এটাই হইল কলমি নকশা। এটাকে স্কেচ নকশা এরকম বলতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কোন অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।